لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ধন সম্পদ গুছিয়ে গুছিয়ে রাখে আল্লাহর রাস্তায় খরচ করে না এই সম্পদগুলো তাদের কোনো উপকারে আসবে না এবং তাদের যে সন্তানগুলোর জন্য তারা এই সম্পদ গুছিয়ে রাখতো এই সন্তানও কোনো উপকারে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন এবং তারা চিরকাল ওই জাহান্নামের ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 নম্বর আয়াতে বলেন নিশ্চয় যারা সোনা রূপা ধন সম্পদ টাকা পয়সা গুছিয়ে গুছিয়ে রাখে আল্লাহর রাস্তায় যাকাত দেয় না সদকা করে না হে নবী আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন শাস্তির আবার সুসংবাদ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তির কঠোরতা বোঝানোর জন্য বলেছেন শাস্তিটা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াত 35 নম্বর আয়াতে বলেন ইয়াউমা ইউকমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 35 নম্বর আয়াতে বলেন যারা আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করত না সাদকা প্রদান করত না তারা যত সম্পদ গুছিয়ে গুছিয়ে রাখত ওই সম্পদগুলো কিয়ামতের দিন তাদের যখন বিচার আচার করার পরে জাহান্নাম তাদের জন্য ফয়সালা হয়ে যাবে ওই জাহান্নামের ভিতরে যখন তারা চলে যাবে তার ওই সমস্ত সম্পদ গোছানো সম্পদগুলো গলিয়ে এক জায়গায় করে সিল আকারে বড় একটা সিল বানানো হবে গলিয়ে একটা বিশাল আকৃতির সিল বানানো হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই গরম সিল দিয়ে তাদেরকে ডাক দেওয়া হবে ফাতুওয়া বিহা তাদেরকে সিল মারা হবে জিবাহুম তাদের কপালে ওয়া জুনুবুহুম তাদের এই পাশে বা এই পাশে অর্থাৎ পাশে ওয়া যুহুরুহুম এবং পিঠে আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম আর এই হচ্ছে তোমার সেই সম্পদ যা তুমি নিজের জন্য গুছিয়ে রেখেছিলে ফাতুকু মা কুনতুম তাকনিজুন সেই সম্পদের যে শান্তি সেই সম্পদ আজকে তুমি ভোগ করো যে সম্পদ তুমি আল্লাহর রাস্তায় যাকাত না দিয়ে সদকা না দিয়ে যে সম্পদ তুমি গুছিয়ে গুছিয়ে রেখেছিলে সেই সম্পদ তুমি আজকে ভোগ করো কোথায় কোথায় সিল মারা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমে সিল মারা হবে কপালে মুফাসসিরগণ বলেন যে কপালে এই দুই পাশে আর পিঠে কেন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন দেখবেন খেয়াল করতে যখন যাদের উপরে যাকাত ফরজ হয় কিন্তু যাকাত দেয় না যখন তাদেরকে যাকাতের কথা বলা হয় তখন তারা এই কথাটা শোনার সাথে সাথে গরুটা কুঁচকে যায় কপালটা ভাঁজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কথা শোনার সাথে সাথে তোর কপালে ভাঁজ হয়ে গেছে এইজন্য প্রথম সেকাটা তোর কপালে দেওয়া হবে প্রথম সেকাটা কপালেই দেওয়া হবে এরপরে সে বলে আরে যাও যাও সব যাকাত করতে আমি দেব না তখন তার এই জায়গাটা দেখা যায় এবং ঘুরে যখন এই কথা বলে এই জায়গাটা দেখা যায় মুফাসসিরগণ বলেন এইজন্য দ্বিতীয় নম্বর এই জায়গায় দেওয়া হবে অথবা এই পাশে আর 4 নম্বর 3 নম্বর অযুহুরুহুম তাদের পিঠে যখন তাদেরকে যাকাতের কথা বলা হয় তখন তারা অ্যাভয়েড করে ইউটার্ন মেরে পিছন দিক দিয়ে চলে যায় এইজন্য আল্লাহ বলেন তখন পিছনে দেওয়া হবে মূলত সিল সব জায়গায় মারা হবে কিন্তু এই তিন জায়গার কথা আল্লাহ পাক কুরআনে উল্লেখ করেছে সিল মূলত সব জায়গায় মারা হবে তাহলে এই যে সম্পদগুলো আমাদের উপরে যাকাত ফরজ হবে এই সম্পদগুলো যদি আমরা না দিই তাহলে আমাদের জন্য কঠিন শাস্তি কিন্তু অপেক্ষা করতেছে তাহলে আমরা কি এইগুলোর যাকাত দেব না দেব না অবশ্যই দিয়ে দেব যাদের উপরে যাকাত ফরজ হয়েছে